হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি ডক্টর মোহাম্মদ ইউনুস বলতেছিলাম। আপনি কে বলছেন? হ্যালো, আমি উপদেষ্টা বলতেছিলাম। কে বলছেন আপনি? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। উপদেষ্টা মহোদয়, আমি শেখ হাসিনা বলতেছিলাম, ওরফে কাঁঠাল রানী, দিল্লি থেকে বলছিলাম। কিছু কথা বলবো আপনাকে, এই জন্য। আমি যতদূর জানি আপনার সাথে আমার কোনো কথাই থাকতে পারে না। আপনি কেন ফোন করলেন আমাকে? হ্যাঁ, লজ্জা শরম নাই? আমি আপনার সাথে কথা বলতে চাই না। আপনি এখনই ফোনটা রাখেন তো। আরে উপদেষ্টা সাহেব, এত উত্তেজিত হচ্ছেন কেন? 12 ফেব্রুয়ারি তো নির্বাচন দিলেন। কেন? আমরা কি অন্যায় করলাম যে আমাদেরকে রাখলেন না দলে? তুমি একটা স্বৈরাচার। তোমার জন্য কতগুলো মানুষ প্রাণ হারাইলো। তোমার জন্য মানুষ এখনও চোখের পানি ফেলে। কিসের জন্য জানো? কারো সন্তান হারাইছে, কারো বাবা হারাইছে, কারো মা হারাইছে। এত কিছু করার পরেও তুমি কি মনে করো তোমাকে মাফ করে দেওয়া হবে, নির্বাচনের সুযোগ করে দেওয়া হবে? ভুল, সব ভুল। হিসাব করলে দেখা যায় যে আমি কোনো অপরাধী করি নাই। নিজের ক্ষমতা সরকার টিকিয়ে রাখার জন্য যতটুকু করা লাগে সেটাই করেছে। ও, নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দেশের সম্পদ নষ্ট করবা, দেশের অর্থ পাচার করবা, দেশের মানুষের প্রাণ নিয়ে চলে যাবা? হ্যাঁ, এটাই এটাই সরকারের কাজ। উন্নতির বেলায় টাকা চুরি কইরা হিসাবের খাতায় লেখা বাকি টাকা সজীবের কাছে পাঠাও, এটাই হ্যাঁ সরকারের কাজ। বাবা না, মানে এত রাগান্বিত হচ্ছেন কেন উপদেষ্টা সাহেব? এত রাগান্বিত হইয়েন না, বয়স হয়ে গেছে আপনার। আপনি একটু কম রাগেন, নাহলে স্ট্রোক করবেন তো। আল্লাহ তাআলা যতটুকু আমার মধ্যে এই জীবন রেখেছে, যতটুকু হায়াত রেখেছে, মানুষের কল্যাণের জন্য কাজ করে যাব, মানুষের ভালোর জন্য কাজ করে যাব, বুঝছো? আমিও তো সেটাই করেছি, কিন্তু প্রতিফলন কি হলো? হ্যাঁ, ভালো করার ফল কি হলো? আমাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো, পিছনে লাথি দিয়ে বের করে দেওয়া হলো। যেমন কর্ম তেমন ফল, যেমন মাসা তেমন নাসা। জনগণের সাথে আপনি যেটা করবেন, রিফ্লেক্ট হয়ে আপনার সাথে সেটাই করবে জনগণ। হয়েছে হয়েছে, আজ পর্যন্ত দেশের জন্য কি করলেন? বিগত 2 বছর হয়ে যাচ্ছে, কিছু করছেন দেশের জন্য? এ 2 বছরে আমি যে আরো কত কি করতাম দেশে যদি ক্ষমতায় থাকতাম। দেশটাকে সংস্কার করছি। দেশের মধ্যে এমন কিছু করি নাই যেটা ঋণ করে করতে হয়েছে। ঋণ শোধ করেছি। ঋণের টাকা চুরি করে ভাগছো, সেটা শোধ করছি। দেশটা সুন্দর করছি। দেশে আর আগের মতো নাই তরি তরকারির দাম, যেটা হাসিনার আমলে ছিল। আমাদের আমলে মানুষ খাচ্ছে, দাচ্ছে, ঘুমাচ্ছে, রিল্যাক্স। তোমাদেরও সময় এই যে দাম দর বাড়তেছে, হ্যাঁ, আমাকে শেখাইও না। কাঁচা বাজারের সম্পর্কে আমি ভালো জানি। আলুর কেজি, আলুর ধারা চলতেছে এখনো 200 টাকা। পুরান আলুর ধারা 100 টাকা, নয়া আলুর ধারা 100 টাকা, লালটার দাম 160 টাকা, 50 টাকা, আর তুমি বলো 200 টাকা। তোমার আমলে 1200 টাকা মরিচের কেজি ছিল, মনে আছে? হ্যাঁ, শিখাও, ইতিহাস কি এখন ঘাটবো? বাবা না, মানে ঠিক আছে ঠিক আছে, ভালো ভালো ভালো, খুবই ভালো। আমাদেরকে তো সাসপেন্ড করে দিলেন, নির্বাচন একলা একলা করবেন। জয় তো তাহলে আপনাদেরই হবে নাকি? কয়েকটা দল নির্বাচনে অংশগ্রহণ করবে, শুধু আওয়ামী লীগ বাদে। সারা জীবনের জন্য সাসপেন্ড করা হয়েছে। ওইটা যেন বাংলাদেশে আর না ফিরে, জনগণ ওটা আর দেখতে পারে না। বাবা না, মানে হয়েছে হয়েছে, অনেক লেকচার মারা হয়েছে। হয়েছে, রাখলাম ফোন। অনেক কথা শুনাইলেন, কেন যে ফোন দিলাম, উল্টো আমি নিজেই ধোলাই খাইলাম। ধুলাই খাওয়ার কথা বললে ধুলাই তো খাবাই। তাড়াতাড়ি দিল্লি থেকে চলে আসো, তোমার জন্য শাস্তি অপেক্ষা করতেছে। তোমার জন্য স্পেশাল আয়নাঘর রেডি করে রাখা হয়েছে, খালি ধরা খাও।